আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমাদেরকে এখানে বলা হয়েছে যে এক্স এর সাপেক্ষে এই যে ফাংশনটা আছে, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, তাই না? তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই এটাকে একটু সিম্পলিফাই করব। এখন যে অবস্থা আছে এই অবস্থায় কোনোভাবেই ডিফারেন্সিয়েশন করা যাবে না, বাট যদি তুমি এটাকে সিম্পলিফাই করো তাহলে এটা খুব সহজে ডিফারেন্সিয়েশন করা যাবে। তো লক্ষ্য করো, এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়। চলো আমরা ধরি y ইকুয়াল টু, আমরা ভিতরে থাকা এই পুরো ফাংশনকে আমরা y ধরে নিব। ধরি y ইকুয়াল টু sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2x। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট তুলে নিছি মাই স্টুডেন্টস। এখন দেখো, উপরে আমরা আসলে মূলত চেঞ্জটা করব না, আমরা নিচে হচ্ছে কাজ করব। আমরা দেখো, উপরে আছে sin x প্লাস cos x, আর নিচে আছে আমাদের 1 প্লাস sin 2x। দেখো, আমি যদি 1 কে চেঞ্জ করতে চাই, এই 1 কে আমি লিখবো হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। লক্ষ্য করো, 1 কে লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এটাকে আমি লিখবো 2 ইনটু sin x ইনটু cos x। তুমি হয়তো কনফিউজড হয়ে গেছো যে এটা কি করে লিখলো বা কোথা থেকে এগুলো আসলো। আমি তোমাকে বুঝিয়ে বলতেছি আসলে পুরা ব্যাপারটা। সেটা হচ্ছে, তুমি তুমি ছোটবেলা থেকেই জানো এটা, যে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, যেখানে যেখানে তুমি ত্রিগোণমিতি পড়ছো তুমি জানো যে এটা ইকুয়াল টু হচ্ছে 1। সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে বলো তুমি, আমি কি 1 এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি না? অবশ্যই পারি, যদি আমার মানে আমার সুবিধা থাকে, আমি যদি ইউজ করলে যদি আমার উপকার হয়। সো আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সেটা হচ্ছে 1 এর জায়গায় লিখলাম। প্রথম কথা হচ্ছে এই পার্টটা বোঝা গেছে। এবার আমার sin 2x এটার জায়গায় আমি 2 ইনটু sin x ইনটু cos x লিখতে পারি। বিকজ এটাও ত্রিকোণমিতির একটা ফর্মুলা, যে sin 2a ইকুয়াল টু হচ্ছে 2 sin a ইনটু cos a। বুঝতে পেরেছো? ত্রিকোণমিতির ফর্মুলা। তোমরা এগুলো অবশ্যই পড়েছো, ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো। সো sin 2a ইকুয়াল টু হচ্ছে 2 sin a ইনটু cos a। তাহলে sin 2x হয়ে যাবে 2 sin x ইনটু cos x। আশা করি এখন বুঝতে পেরেছো কোথা থেকে আসছে। তুমি চাইলে সাইড নোট হিসেবে এই দুইটা ফর্মুলা লিখে দিতে পারো, আর যদি নাও লেখো সমস্যা নেই, বিকজ এগুলো এতটাই পপুলার ফর্মুলা। এর পরের লাইনে আমরা উপরে sin x প্লাস cos x রাখবো, নিচে একটা পরিবর্তন ঘটাবো। প্রথম কথা হচ্ছে, একটা বর্গমূল চিহ্ন আছে, সেই চিহ্নটা তুমি দাও। দেওয়ার পরে একটা খুবই ঠান্ডা মাথায় একটা জিনিস নোটিস করো, আমি যদি sin x কে a ধরি আর cos x কে b ধরি, তাহলে খেয়াল করো কি হবে। sin স্কোয়ার x এটা হয়ে যাবে a স্কোয়ার। এটা হয়তো আমি কোথায় লিখবো, এটাকে আমি নিচে লিখে দেখাই, a স্কোয়ার প্লাস cos স্কোয়ার x হয়ে যাবে b স্কোয়ার, বিকজ cos x মানে হচ্ছে b, প্লাস 2 ইনটু এখানে আছে sin x। sin x মানে হচ্ছে কি, আমি a ধরে নিয়েছি, রাইট? sin x মানে a, cos x মানে আমি b ধরে নিয়েছি। তাহলে এখানে নোটিস করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এটা কার ফর্মুলা মানে স্টুডেন্টস? এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, তাই না? ছোটবেলায় একেবারে ক্লাস 6 এ তুমি পড়ছো a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে a মানে কি? a মানে হচ্ছে sin x। তাহলে এখানে তুমি নিচে লাইনে লেখো sin x প্লাস cos x হোল স্কোয়ার, cos x হোল স্কোয়ার। নোটিস করো, a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ sin x প্লাস cos x হোল স্কোয়ার। এইভাবে করে তুমি নিচের এই লাইনটা লিখে ফেলবা। তাহলে এই পুরো এক্সপ্রেশনের জায়গায় আমরা চাইলে লিখতে পারি sin x প্লাস cos x হোল স্কোয়ার, বিকজ এটা ছোটবেলার ফর্মুলা। ছোটবেলায় আমরা শিখছি যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। নেক্সট লাইনে আমরা স্কোয়ার আর স্কোয়ার রুটকে কেটে দিব, অর্থাৎ এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার রুট কাটা যাবে। বর্গ আর বর্গমূল একজন আজকে ক্যান্সেল করে ফেলে, এটা আমরা জানি। সো এই বর্গ আর এই বর্গমূল কেটে গেলে নিচে থাকবে sin x প্লাস cos x, অর্থাৎ উপরে তো অলরেডি sin x প্লাস cos x আছেই, ডিভাইডেড বাই নিচে আছে আমাদের sin x প্লাস cos x। তাহলে মাই স্টুডেন্টস খেয়াল করো, y ইকুয়াল টু আমরা তাহলে কি পেলাম? sin x প্লাস cos x, sin x প্লাস cos x একজন আরেকজনকে ক্যান্সেল করে ফেলে, উপরে নিচে সেম জিনিস থাকাতে আমার y ইকুয়াল টু হবে হচ্ছে 1। তাহলে তোমাকে বলছে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে, আর তুমি দেখলা যে ভাই এটা তো আসলে 1 হয়ে যায়, তাই না? এটা হচ্ছে 1 হয়ে যায়, তুমি দেখো এটাই কিন্তু আমরা হিসাব করে 1 পেলাম। তাহলে
তাহলে তুমি এই পুরো জিনিসটার জায়গায় আসলে 1 কে ডিফারেন্সিয়েশন করবে, আর 1 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই প্রশ্নে 0 হবে। তো পুরো জিনিসটা একবার তোমাকে জুম আউট করে দেখাই। এখান থেকে আমরা স্টার্ট করেছি, দেন আমরা এখানে গিয়ে শেষ করেছি। আসসালামু আলাইকুম।